ঠিক আছে। রাজশাহী কোর্ট একাডেমির পক্ষ থেকে আমি আব্দুর রাজ্জাক তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অনলাইনের এই ক্লাসে। আজ অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 3, অঙ্ক এর আগে করিয়েছিলাম, তারই ধারাবাহিকতা স্বরূপ সৃজনশীল অঙ্ক একটা বোর্ডে আমার তোলা আছে। দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 100 একর। 100 একর হলো ক্ষেত্রফল এবং তার দৈর্ঘ্য, তার মানে কার? আয়তাকার ক্ষেত্রের। ক্ষেত্র মানে কি? জমি। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এটা আমাদের উদ্দীপক। তাহলে কি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, সেটা 100 একর। এবং যেহেতু আয়তাকার ক্ষেত্রটা এরকম লম্বা, এরকম একদিক লম্বা হবে, এই দিক আর এদিক সমান, আর এদিক আর এদিক সমান, এবং প্রত্যেকটা কোণ হলো সমকোণ হবে। বুঝেছ? 90 ডিগ্রি। তাহলে দৈর্ঘ্য যা, প্রস্থ তার 3 গুণ হবে। এখন দৈর্ঘ্য যদি ক হয় তাহলে প্রস্থ যদি ক হয় তাহলে দৈর্ঘ্য হবে, একে 3 দিয়ে গুণ দিলে 3 ক। এরকম বিষয়টা। মানে এটা তো আমাদের বলে দেয়নি যে দৈর্ঘ্য কত প্রস্থ কত, এটা বলে দেয়নি। বলছে দৈর্ঘ্যটা কত হবে? প্রস্থের 3 গুণ। প্রস্থ যা হবে তার 3 গুণ দৈর্ঘ্য হবে। এই হলো উদ্দীপক। উদ্দীপকের কথাটা টু দি পয়েন্ট বুঝতে হবে। তারপরে পর্যায়ক্রমে আমরা অঙ্ক দেখব আর কি। সেটা হলো, এখানে কয়ে যে প্রশ্ন আছে, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার। তো এখানে আবার তো উপরে তো ক্ষেত্রফল দেওয়া আছে, আবার এখানে ক্ষেত্রফল কেন? কিন্তু এখানে দেখো বর্গমিটার, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 100 একর, আর এখানে ক্ষেত্রফলটা বর্গ মিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটা করি। তাহলে আমরা জানি এই ক, মানে প্রশ্ন গ্র্যাজুয়ালি লিখবো জায়গার কারণে। ক লিখলাম, এরপরে খ লিখবো, তারপরে গ। তো ক এর এই প্রশ্ন সমাধান করতে আমাদের 1 একর সমান কত বর্গমিটার সেটা জানতে হবে। কাজে আমরা জানি, লিখি, আমরা জানি কি জানি? 1 একর সমান হলো 40, 46, এটা 4046.86 বর্গমিটার। এটা আমরা জানি। তোমার এটা হলো 1 একর সমান, বুঝেছ? তাহলে আমাদের মোট কত একর? 100 একর। তাহলে 100 একর সমান কী হবে? 100 দিয়ে এটা গুণ হবে। 1 একর সমান এত। তাহলে 2 একর সমান কত হবে? 2 দিয়ে গুণ। 3 একর হলে 3 দিয়ে গুণ। তাহলে আমাদের 100 একর। অতএব 100 একর সমান হলো 100 দিয়ে এটাকে গুণ দিতে হবে। 100 গুণ বেশি হবে, 40, 46 পয়েন্ট হলো 86 গণিত 100। এটা আমাদের কি? এটা আমাদের বর্গমিটার। বর্গমি, বর্গমি লিখলাম, মি তো মিটার, গয়রের। তাহলে এটা গুণ দিলে, এখানে যদি আমরা পয়েন্ট তুলি, বুঝো, এইখানে যদি আমরা পয়েন্টটা তুলি তাহলে কি হবে? পয়েন্টের জন্য 1, পরে 2 ঘর। পয়েন্টের জন্য 1, পরে 2 ঘর। তার মানে 100 আসলেই পয়েন্টে উঠে যাবে। তাহলে নিচে যদি 100 আসে তাহলে এই 100 কাটে যাবে। তার মানে এটা সমান লেখা যাবে 40, 46, 86 তোমার বর্গ মিটার। এটা আমাদের উত্তর। অর্থাৎ 100 একর সমান হলো এই তোমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4 লক্ষ 4,600
86 বর্গ মিটার। এটা উত্তর। একটু ফাইনালি একটু লিখি। হ্যাঁ, অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 86 বর্গ মিটার। তাহলে আমাদের ক হয়ে গেল। হ্যাঁ, এইবার আমাদের ক্ষয়ের প্রশ্ন। কেমন? তাহলে ক্ষয়ের যে প্রশ্ন, সে প্রশ্ন লিখি। হ্যাঁ, তো এই ক খুব সোজা প্রশ্ন থাকে, একটু খেয়াল করলেই। আর সর্বোপরি এই ক্ষেত্রফলের অঙ্কে বিভিন্ন রকমের যে তথ্য দেওয়া আছে অনুশীলনের পিছনে পূর্বে, সে সম্পর্কে জানতে হবে যে 1 হেক্টর সমান কত বর্গমিটার, এরকম আরও আছে, সেই সমস্ত বিষয়গুলো জানতে হবে। তো যাই হোক, তো এখন ক্ষয়ের যে প্রশ্ন সেটা বলছে, ক্ষয়ের যে প্রশ্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, ক্ষয়ের প্রশ্নটাকে, কয়ের প্রশ্নটা বুঝে দিই ভালো করে। এটা গোটাটা ক্ষয়ের প্রশ্ন হলো আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা হলো আমাদের ক্ষয়ের প্রশ্ন। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এখন এই ক্ষেত্রফল বাহির করতে হলে আমরা জানি যে দৈর্ঘ্য গণিত প্রস্থ গুণ করলে হবে ক্ষেত্রফল। কেমন? তখন দৈর্ঘ্য তো জানা নাই, কিন্তু এখানে একটা দেওয়া আছে, দেখো, যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 100 একর, এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 3 গুণ হবে। তাহলে আমরা প্রস্থটা ধরি। হ্যাঁ, এটা ক্ষয়ের প্রশ্ন। তাহলে ক্ষয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি ভুল হচ্ছে, মনে করি। এটা মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হলো ক মিটার। মিটার কেন ধরলাম? যেহেতু 100 একরকে আমরা মিটার করেছি, আমরা মিটারে প্রকাশ করব। তো মিটারে বের করা আছে আমাদের ক্ষেত্রফল, এই জন্য আমি মিটার ধরলাম যে আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হলো ক মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে 3 গুণ দৈর্ঘ্য। দেখো, তার দৈর্ঘ্য, তার মানে কার? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমাদের প্রস্থ যদি ক হয়, তাকে 3 দিয়ে গুণ দিলে 3 ক মিটার দাঁড়ি। আচ্ছা, এবার হলো প্রশ্ন মতে আমাদের প্রশ্ন মতে দৈর্ঘ্য গণিত প্রস্থ গুণ দিলে আমাদের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে 3 ক গণিত ক, 3 ক গণিত ক, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এটার গুণফল ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা কত? 100 একর না? 100 একর। তো এখন এই 100 একর এটা লেখো না, কিন্তু লেখলে একটু খারাপও হয়, কারণ একর তো মিটারে লিখেছি। কাজে 100 একর সমান আমরা যেটা পেয়েছি সেটা লিখব। হ্যাঁ, সেটা কি 40, 46 আর 86, এটা 40, 46, 86। তো এখন
এরপরে এটা গুণ দিয়ে দিলে 3 ক স্কোয়ার, এটা সমান সমান হলো 40 46, আর এটা হলো এত। এরপরে আমাদের দেখো করছি ওপরে, সেটা কি আমাদের কয়ের মান বাহির করতে হবে, বা তাহলে ক স্কোয়ার সমান সমান, এই দেখো এই পাশে 3 দিয়ে ভাগ, তাহলে এই পাশেও 3 দিয়ে ভাগ, কারণ এইটা সমান এটা, তো 3 দিয়ে ভাগ লেখে নিচে 3 লিখলেই তোমার 3 দিয়ে ভাগ বুঝাবে, এখানে নিচে 3 লিখলে 3 দিয়ে ভাগ বুঝাবে, তাহলে এই 3 তো কেটে গেল, তাহলে এই স্কোয়ার হলো, আর এটা হবে উপরে 40 46, তারপরে হলো 86 বাই হলো 3। তো 3 দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে কত হবে সেটা আমরা লিখব। তো ভাগ দিলে হবে 134 8 9 5.33। হ্যাঁ, এটা আমাদের হবে, এটা ক্যালকুলেটারে তোমরা ভাগ দেবা, এই রেজাল্টটা পাবা। 3 আরও আছে, তো এখন 2 ঘর নেব, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, এরপরে বা এখানে বর্গমূল করতে হবে, বর্গমূল মানে রুট নিতে হবে, রুট, তাহলে এই পাশেও আমরা রুট নেব। তো একটা জিনিস দেখো, ক স্কোয়ারের পর রুট নিলে, রুট মানে কি, রুট মানে পার হাফ, আর পার উপর পার থাকলে গুণ হয়, তাহলে 2 গণিত হাফ গুণ করলে এই দেখো ক হবে। হ্যাঁ, অর্থাৎ পাওয়ার উপর পাত হলে গুণ হয়, যে কীরকম x³ তারপরে স্কোয়ার হলে 3 দুগুণে 6, তো এরকম। তো এই রুট মানে পাওয়ার হাফ, তাহলে 2, এই পাওয়ার উপর পাত হলে যেহেতু গুণ হয় 3 দুগুণে 6 হলো, এখানেও ঠিক তাই, 2 × হাফ, এখানে ডাইরেক্ট গুণ করে দেখালাম, তাহলে এক পর লেখা হয় না। তাহলে ক সমান সমান এইভাবে আসছে, এই পাশে রুট দেওয়াতে এই 2 কাটে গেল, রুটের হাফের সাথে 2 কাটে গেল। এখন এটা আমরা রুট দিব, 134 8 9 5, 0.33। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা যদি বর্গমূল করি, অতএব এটার রেজাল্ট রুট ক্যালকুলেটারে এটা লেখার পরে রুটটা টিপে দিলেই এই রেজাল্ট আসবে। সেটা আমাদের রেজাল্টটা হবে, সেটা হচ্ছে 367.28, 367.28। এটা আমাদের কয়ের মান, অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে অতএব আমরা লিখব, অতএব আয়তকার ক্ষেত্রের প্রস্থ, এটা প্রায় হবে, এখানে প্রায় লিখে দিই। তাহলে 367.28 মিটার প্রায়। আচ্ছা, এবং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? তো প্রস্থ আমরা পেয়েছি, এখন 3 দিয়ে গুণ দিয়ে দিলে তো আমরা প্রস্থ বের করতে পারবো সহজেই, দৈর্ঘ্য বের করতে পারবো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 6 7 28, এত মিটার, সমান সমান, এটা গুণ দিয়ে দিলে আমাদের হবে তোমার 1101.84 মিটার।
এটা আমাদের আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা। তাহলে এবার আমরা আয়তকার ক্ষেত্রের কী বাহির করব? ক্ষেত্রফল বাহির করব। ক্ষেত্রফল কীভাবে বাহির করতে হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গুণ দিয়ে দিতে হবে। এটা প্রশ্ন একটু ভুল হয়েছে, এটা ক্ষেত্রফল হবে না, এটা আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা ভুল হয়েছে, দৈর্ঘ্য, এই প্রশ্নটা লিখতে ভুল হয়েছে। আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, এটা আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা আমি ভুল লিখেছিলাম, এটা আসলে ক্ষেত্রফল না। তাহলে দৈর্ঘ্য আমাদের এই যে ক, এটাই দৈর্ঘ্য। হ্যাঁ, এরপরে এরপরে তাহলে কি হবে? অতএব এটা আমাদের পেয়ে গেছি, তো দৈর্ঘ্য পেয়ে গেছি, অর্থাৎ কত? এটা কয়। আর তাহলে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, হ্যাঁ এটা এখানে 3 দিয়ে গুণ দিয়ে যেটা পেয়েছিলাম, অর্থাৎ দৈর্ঘ্যটা যেটা পেয়েছিলাম সেটা একটা আবার লিখি। সেটা হলো, অর্থাৎ দৈর্ঘ্যটা আমাদের হবে 1101.84 মিটার প্রায়। তাহলে আমাদের দৈর্ঘ্য পেলাম। তাহলে এবার গয়ের প্রশ্ন চলে আসছে। গয়ের প্রশ্নটা কি? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা যদি একটি বর্গ ক্ষেত্রের পরিসীমার সমান হয়। আয়তাকার ক্ষেত্রের পরিসীমা যদি একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয়, হ্যাঁ, পরিসীমা বর্গক্ষেত্রের সমান হয়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তবে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এবার আমরা ক্ষয়ে আমরা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি। এখন এই কথাটা লিখব, এটা উত্তর লিখছি গয়ের। সেটা হচ্ছে যে খ হতে প্রাপ্ত কি পাই? যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের তোমার দৈর্ঘ্য হলো আমাদের এটা 11
1 পয়েন্ট তোমার 8 মিটার। হ্যাঁ, এবং প্রস্থ, হ্যাঁ প্রস্থ আমাদের কত 367 পয়েন্ট তোমার 28 মিটার। অতএব পরিসীমাটা কি হবে? এটা হলো আয়তকার ক্ষেত্র, এর পরিসীমা মানে 4 বাহু, 1 বাহু, 2 বাহু, 3 বাহু, 4 বাহু, কিন্তু এইটা আর এটা সমান, দৈর্ঘ্য দুটো সমান, প্রস্থ দুটো সমান, তার মানে কি 4 বাহুর যোগফল হলো পরিসীমা। তো এখন 4 বাহুর পরিসীমা বার করতে হলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সূত্র, দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ, তার মানে কি 2টা দৈর্ঘ্য, এটা গুণ দিয়ে দিলে 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থের যোগফল। তো এত একক, এবার মান বসাবো। তাহলে মান আমাদের দৈর্ঘ্য প্রস্থ জানা আছে, সেটা দৈর্ঘ্যটা কত 110 পয়েন্ট হলো এত, যোগ হলো 367.28 মিটার। তাহলে এবার 2 ইন্টু এটা যদি আমরা যোগ দিই, তাহলে আমরা পাবো 146 146 তারপরে 9.12 এত মিটার। এটা যদি গুণ দেওয়া যায় তাহলে ফাইনালি হবে তোমার এটা 29, 38, তারপরে হলো 0.24 মিটার। এটা মিটার এই জন্য হবে যেহেতু এটা দৈর্ঘ্যের যোগফল। হ্যাঁ, এটা তো ক্ষেত্রফলের যোগফল না, দৈর্ঘ্যের যোগফল, দৈর্ঘ্য একক মিটার। তাহলে এটা আমাদের পরিসীমা। তো এই প্রশ্নে উল্লেখ আছে যে আয়তকার ক্ষেত্রের পরিসীমা একটি বর্গের পরিসীমার সমান। কিন্তু আগে এটা লিখে বর্গক্ষেত্র আর বর্গ একই। বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান হলো আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা এটা সমান, এটা কোশ্চেনে বলা আছে। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা যা আয়তক্ষেত্রের পরিসীমাও তাই, কিন্তু আমরা অলরেডি এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করেছি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা একই হবে 29, 38 পয়েন্ট হলো 24 মিটার। এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এইবার হলো পরিসীমা মানে 4 বাহু। তা আমরা জানি যে বর্গের 4 বাহু তো সমান। কাজেই বর্গ কথাটা না লেখে বর্গক্ষেত্র লিখি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে 1 বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য একে 4 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তাহলে 4 ভাগে ভাগ হলে 1 ভাগ পাওয়া যাবে। 1 ভাগ হলো 1 বাহুর দৈর্ঘ্য। 29, 38.24 বাই হলো 4 মিটার। তাহলে যদি ভাগ দিয়ে দেওয়া যায় তাহলে আমাদের উত্তর, এটা রেজাল্ট আসবে। আচ্ছা, রেজাল্ট আসবে
734 734.56 মিটার। হ্যাঁ, এটা হলো এক বাহুর দৈর্ঘ্য। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমরা পাবো কিভাবে? এক বাহুর দৈর্ঘ্যকে এক বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ, তার মানে স্কোয়ার করে দিলে তো দুবার গুণ হবে। এক বাহুর দৈর্ঘ্য যা, এক বাহুর দৈর্ঘ্যকে এক বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ, 3 4 5 6, হ্যাঁ, এত বর্গমিটার। মিটার মিটার বর্গমিটার, মানে কারণ এই দৈর্ঘ্যটা এটা গণিত আবার এরকম একটা মান গুণ, অর্থাৎ দুই বাহুর ওপর স্কোয়ার। এটা ক্ষেত্রফল মানে এটা স্কোয়ার হবে, স্কোয়ার মানে দুবার গুণ এটা। তাহলে রেজাল্ট হবে আমাদের দুবার গুণ দিলে হবে 5 3 5 3 9 5 9 5, হ্যাঁ, তারপরে হলো 7 8.39। এটা হলো আমাদের উত্তর। কেমন? এত বর্গমিটার। ঠিক আছে, এটা তাহলে এই আমাদের অঙ্ক হলো। তো যাই হোক, প্রতিটা অঙ্ক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সিমিলার অঙ্ক বা এই টাইপেরই অঙ্ক থাকবে আর কি, ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, কাজে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। হ্যাঁ, এবার তোমাদের ক্লাস নেবেন নীতিশবাবু, শাহানারা ম্যাডাম। শি ইজ অলসো এ গুড টিচার অফ রাজশাহী কোর্ট একাডেমি। তাহলে ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আরেকটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো তোমরা সিমিলার সৃজনশীল প্র্যাকটিস করবে বাড়িতে। কোন